জুতা মারো তলে তলে, শেখ হাসিনার দুই গালে, ইনুর দুই গালে, মেননের দুই গালে, মেননের দুই গালে, ইনুর দুই গালে, জুতা মারো তলে তলে, ইনুর দুই গালে, জুতা মারো তলে তলে, ইনুর দুই গালে, ইনুর দুই গালে, ইনুর দুই গালে, খুনি হাসিনার দুই গালে, রাশেদের দুই গালে, ইনুর দুই গালে। আদালতে হাসানুল্লাহ কিন্তু দর্শক সরাসরি যুক্ত করেছি আপনাদেরকে। স্বাভাবিকভাবে আদালতে কিন্তু এই মুহূর্তে আইনজীবীরা বিক্ষোভ করছে এবং আইনজীবীরা মূলত তারা প্রতিবাদ স্বরূপ তারা বিক্ষোভটি করছেন এবং কিছুক্ষণ আগে দেখা গিয়েছে হাসানুল্লাহ ইনুকে যখন আদালতে তার বহনকারী যে গাড়ি সেই গাড়িকে নিক্ষেপ করে দেখা গিয়েছে অনেকেই ডিম ছুঁড়ে মেরেছে এবং ডিম ছুঁড়ে মেরে কিন্তু তারা প্রতিবাদ জানিয়েছে। অন্যদিকে আদালত পাড়াতে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী কিন্তু পরিস্থিতি অর্থাৎ এর আগেও আমরা দেখেছি যে আদালতে আওয়ামী লীগের যেসব নেতৃবৃন্দদেরকে মূলত হাজির করা হয়েছে তাদেরকে কিন্তু এক প্রকার তাদের উপরে হামলা চালানো হয়েছে এবং সব কিছু মিলেই মূলত বলা চলে যে আদালতে আজকে অর্থাৎ এক ধরনের অতিরিক্ত নিরাপত্তা কিন্তু নেওয়া হয়েছে এবং সেনাবাহিনীর পাশাপাশি এখানে দেখা পুলিশের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং এক ধরনের চেইন তৈরি করেছে তারা, যাতে কেউই এই চেইন বিভেদ করে কোনো রকমের হামলা চালাতে না পারে সেই বিষয়টি মূলত নিশ্চিত করবার জন্য এটি করা হয়েছে। এবং মূলত কিছুক্ষণ আগেই হাসানুল্লাহ ইনু সাবেক তথ্যমন্ত্রী তাকে আনা হয়েছে কোর্টে এবং সিএমএম কোর্টে তাকে আনা হয়েছে এবং এই মুহূর্তে তিনি যে কোর্টের যে হাজতখানা সেখানে তিনি রয়েছেন এবং কিছুক্ষণ বাদেই বলা চলে যে তাকে কোর্টে তোলা হবে এবং তাকে মূলত নিউ মার্কেট থানায় একটি মামলা হয়েছে যে মামলাটি বলা হচ্ছে যে হকার হত্যা মামলা, সেই মামলাটিতে মূলত তাকে আদালতে তোলে রিমান্ড চাওয়া হবে এমনটি কিন্তু জানা গিয়েছে। আমরা এই মুহূর্তে তিনি হাসানুল্লাহ ইনু তিনি মূলত যে তিনি মূলত যে হাজতখানার ভেতরে তিনি অবস্থান করছে এবং কিছুক্ষণ বাদেই মূলত তাকে আদালতে তোলা হবে এবং অপরদিকে কিন্তু আদালত পাড়াতে কিন্তু এক ধরনের উত্তেজনা বিরাজ করছে অর্থাৎ আইনজীবীরা বিক্ষোভ করছে, আইনজীবীরা বিক্ষোভ করে তারা প্রতিবাদ জানাচ্ছেন। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মূলত নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং সেনাবাহিনী মূলত চারপাশ তারা কিন্তু এক ধরনের চেন তৈরি করেছে যে চেনের ভিতর দিয়ে মূলত হাসানুল্লাহ ইনুকে আদালতে তোলা হবে এবং অপরদিকে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন মানুষ মূলত বলা চলে যে আইনজীবীরা সহ বিভিন্ন বিক্ষুব্ধ জনতা সাধারণ জনতা তারা অনেকেই এখানে এসেছেন এবং তারা ডিম হাতে করে নিয়ে এসেছেন প্রতিবাদ স্বরূপ। আমরা দেখতে পাচ্ছি এখানে সাইদি সাহেবের মতো লোককে এই হাসানুল্লাহ ইনু শেখ হাসিনা ফাঁসি দিয়েছিল, যেটা দিবালোকের মধ্যে সত্য। সাইদি সাহেব কোনো অন্যায় করে নাই, সাইদ হুজুর কোনো অন্যায় করে নাই। আমরা বিশ্বাস করি ইসলামী মূল্যবোধের শক্তি, ইসলামিক যারা মুসলমান তারা গণমুসলিম, আমরা বিশ্বাস করি দেলোয়ার হোসেন সাইদি আর দেলু রাজাকার নট এ সেম থিং। এই ইনু সাইদি সাহেবকে তার এই কূটবুদ্ধি দিয়ে গণভবনে বসে বিভিন্ন কূটবুদ্ধি দিয়ে সাইদি সাহেবকে দেলু রাজাকারকে সাইদি রাজাকার বানিয়েছে। আমি মনে করি একজন ইসলামী নেতাকে দেখেন, আপনারা দেখতে পারবেন যে সেই ইনুর জন্য হাজার হাজার লক্ষ লক্ষ জনতা, সাধারণ মানুষ, আইনজীবী জনতা তার ফাঁসির জন্য দেখেন কিভাবে স্লোগান দিচ্ছে। এটাই প্রমাণ হয় ইনু অপরাধী। আমি মনে করি দেখেন আপনারা গণভবনে বসে যে হত্যাযজ্ঞ চালিয়েছিল সেই হত্যাযজ্ঞের বিচার আমরা চাই এবং আপনারা দেখেছেন এই যে দেশপ্রেমী সেনাবাহিনীরা আছে, সেনাবাহিনীর গায়ে যত আন্দোলন হয়েছে সেনাবাহিনীর গায়ে কিন্তু আমরা ছাত্র জনতা কেউ কিন্তু হাত দেয় নাই। কিন্তু গোপালগঞ্জে কি হলো? গোপালগঞ্জে দেশপ্রেমী সেনাবাহিনীর গায়ে কিন্তু তারা হাত তুলেছিল। এই সেই আওয়ামী লীগের প্রেতাত্মরা। এই বাংলাদেশে আওয়ামী লীগের স্থান হবে না, এই বাংলাদেশে ইনুদের স্থান হবে না, স্বাধীনতা বিরোধীদের স্থান হবে না। এবং আপনাদের একটা কথা বলতে চাই, জি আর আমি মনে করি ওই যে 14 দলীয় যে বৈঠক হয়েছিল সেই বৈঠকের ভিতরে আরাফাতও ছিল। এই কূটবুদ্ধিতে আরাফাতও সামিল হবে, আরাফাতও যুক্ত আছে। অর্থাৎ এই গণহত্যা যে রক্ত দিয়েছে আমাদের ছাত্র, আমাদের রংপুরে আবু সাইদ মুগ্ধ, সব বিচারের
এদের বিচারের সম্মুখীন করা হবে এবং বাংলাদেশ সরকারকে বলবো এদের অতি দ্রুত বিচার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এদের বিচার করে এদের দৃষ্টান্তমূলক সাজা নির্ধারণ করবে। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা জানাচ্ছিলাম এখানে আমরা আইনজীবীদের কথা শুনছিলাম, তারা কিন্তু বিক্ষুব্ধ এবং আমরা দেখতে পাচ্ছি যে আইনজীবী যারা রয়েছেন তারা মূলত স্লোগান দিচ্ছেন, স্লোগানের মাধ্যমে তারা মূলত তারা যে প্রতিবাদকে তারা জানাচ্ছেন এবং অপরদিকে সেনাবাহিনী অর্থাৎ সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনীর সাথে সাথে পুলিশ এখানে রয়েছে এবং তারা মূলত একটি চেইন করে রেখেছে যাতে কেউই মূলত হামলা চালাতে না পারে। কারণ আমরা এর আগে দেখেছি ডাক্তার দীপুমণিকে যখন আদালতে তোলা হয় তখন তার উপরে কিন্তু এক ধরনের হামলা চালানো হয়েছিল এবং আমরা দেখেছি তার গায়ে অনেকে আসলে মারতেও গিয়েছিল, এমন একটি খবর কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যম সহ আমরা দেশ রূপান্তরেও দেখিয়েছি। তো সেই জায়গা থেকে এরকম ধরনের কোনো হামলা যাতে না হয় সেই জন্যই মূলত আদালতে এক ধরনের নিরাপত্তা, তো অতিরিক্ত নিরাপত্তা কিন্তু জোরদার করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরোপুরিভাবে দুই পাশে পুলিশ সদস্য সেনাবাহিনী দাঁড়িয়ে একটি চেইন তৈরি করেছে এবং সেই চেইনের ভেতর দিয়ে মূলত তাদেরকে আদালতে তোলা হবে। এছাড়াও গণমাধ্যম কর্মীরা এখানে সকাল থেকে অপেক্ষা করছে এবং অনেক সাধারণ মানুষ মূলত হাসানুল্লাহ কিনু একজন প্রবীণ নেতা, তো সেই জায়গা থেকে আসলে তিনি গ্রেপ্তার হয়েছেন এবং সেই গ্রেপ্তারের খবরে কিন্তু অনেক জনতা এখানে এসেছেন। আমরা দেখেছি যখন হাসানুল্লাহ কিনুকে সিএমএম কোর্টের গেট দিয়ে ঢোকানো হয় তখন তাকে উদ্দেশ্য করে অর্থাৎ তার গাড়িকে উদ্দেশ্য করে কিন্তু আমরা দেখেছি যে ডিম ছুঁড়ে মারতে এবং যারা বিক্ষুব্ধ জনতা তারা কিন্তু ডিম ছুঁড়ে মেরেছে। এছাড়াও এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি হাসানুল্লাহ কিনু অর্থাৎ সাবেক তথ্যমন্ত্রী 14 দলের একজন অন্যতম নেতা জাসদ সভাপতি অর্থাৎ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল্লাহ কিনুকে আদালতে আনা হয়েছে এবং এই আদালতে হাসানুল্লাহ কিনুকে আদালতে আনাকে কেন্দ্র করে এই মুহূর্তে আইনজীবীদের বিক্ষোভ। আইনজীবী জনতা আইনজীবী জনতা খুনিদের গালে গালে ডাকাতের গালে গালে ভোটচক্কর গালে গালে রক্তকিকুদের গালে গালে অ্যাকশন অ্যাকশন আইনজীবীদের অ্যাকশন দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় বেসে যাবে অন্যায় ইনুর দুই গালে মারো তালে তালে ইনুর দুই গালে মারো তালে তালে ভোটচক্কর গালে গালে মারো তালে তালে এজেন্টদের গালে গালে মারো তালে তালে খুনিদের গালে গালে মারো তালে তালে অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আইনজীবীদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আইনজীবী জনতা গড়ে তোলো একতা আইনজীবী জনতা অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইনুর গালে গালে জুতা মারো তালে তালে ইনুর দুই গালে জুতা মারো তালে তালে ইনুর দুই গালে জুতা মারো তালে তালে ইনুর দুই গালে জুতা মারো তালে তালে রক্ত কেকোদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও বেঙ্গাকাদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও খুনিদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আইনজীবীদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আইনজীবী জনতা গড়ে তোলো একতা দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ইনুর দুই গালে জুতা মারো তালে তালে ইনুর দুই গালে গালে জুতা মারো তালে তালে ইনুর দুই গালে জুতা মারো তালে তালে ইনুর দুই গালে জুতা মারো তালে তালে ইনুর দুই গালে অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন আইনজীবীদের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় ফাঁসি চাই ইনুর ফাঁসি চাই ফাঁসি চাই ইনুর ফাঁসি চাই ইনুর ফাঁসি চাই ফাঁসি চাই ইনুর ফাঁসি চাই অ্যাকশন টু অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন চলো রে চলো আগুন জ্বালো স্বৈরাচারদের আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও ভোট ডাকাতের আস্তানা জ্বালিয়ে দাও ঘুরিয়ে দাও এজেন্টদের আস্তানা জ্বালিয়ে দাও ঘুরিয়ে দাও
প্রিয় দর্শক, যে বিষয়টি জানাচ্ছিলাম, আদালত পাড়া আইনজীবীদের বিক্ষোভ, কিছুক্ষণ আগেই হাসানুল হক ইনু সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে আদালতে তোলা হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে মূলত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। আজকে সকাল থেকেই তিনি কালকে রাত থেকেই তিনি ডিবি কার্যালয়ে ছিলেন এবং এখন থেকে অর্থাৎ ঠিক আধা ঘন্টা আগে বলা চলে তাকে ডিবি কার্যালয় থেকে বের করা হয়েছে এবং বের করে তাকে আনা হয়েছে, তাকে কোর্টে আনা হয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাসানুল হক ইনুকে যে আদালতের যে হাজতখানা, সেই হাজতখানাতে মূলত রাখা হয়েছে। আওয়ামী লীগের যে নেতাদেরকে, যে মন্ত্রী এমপিদেরকে, সাবেক মন্ত্রী এমপিদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে যখন আদালতে তোলা হয় তখন তাদের উপরে হামলা চালানোর চেষ্টা করা হয়, ডিম ছুঁড়ে মারা হয়। আজকেও হাসানুল হক ইনুকে যখন প্রবেশ করানো হয় তখন ডিম ছুঁড়ে মারা হয়েছে তার গাড়িকে কেন্দ্র করে। এবং এখন যেটি আসলে দেখা যাচ্ছে যে আদালতে আসলে সার্বিকভাবে নিরাপত্তা জোরদার করবার জন্য আমরা দেখতে পাচ্ছি যে দুই পাশে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। তারা একটি চেন করে রেখেছে এবং সেই চেনের ভেতর দিয়ে মূলত হাসানুল হক ইনুকে আদালতে তোলা হবে এবং তারা হবে। এবং অন্যদিকে আইনজীবীরা কিন্তু খুবই ক্ষুব্ধ এবং তারা বিক্ষোভ করছে। জানাচ্ছিলাম আপনাদেরকে হাসানুল হক ইনুকে আদালতে আনার তথ্য। এখন এই মুহূর্তে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে। এই ছিল আমাদের কাছে আদালত থেকে সর্বশেষ।